আমাদের স্লোগান কি? যারা বলেন আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ করে জিভ কেটে নেওয়া হবে ইনশাআল্লাহ, জিভ কেটে নেওয়া হবে। আমাদের স্লোগান কি জোরে কোন? দলীয় স্লোগান যদি এটা না থাকে, এটা বানাইয়া নাও, তাহলে আমরাও তোমাদের দলে যোগ দিব। জোরে কোন? দলীয় স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বানিয়ে নাও, আমরাও তোমাদের দলে কি দিব? কথা দিলাম যদি এই স্লোগান তোমাদের হয়, আমরাও তোমাদেরকে ভোট দিব। عن أنس رضي الله تعالى عنه قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال خادم الرسول رسول صلى الله عليه وسلم خادم হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়েছেন, এই সংক্রান্ত হাদিস। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুরিজা আন সাকফি বাইতি, আমি নবী ঘরের মধ্যে শোয়া, ঘর হতে পারে রাসূলের নিজের ঘর, তবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা লেখেন, নবীজি বাইতুল্লাহ আল্লাহর ঘরে শুয়ে রয়েছেন রাতের বেলায়। কোন বেলায়? রাত্রে ঘুমাই রয়েছেন। কে ঘুমাই রয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, ফুরিজান সাকফি বাইতি, আমার ঘর, আমার বিল্ডিং এর ছাদকে কি করা হলো? ফেটে ফেলা হলো, ছাদ ফাঁকা হয়ে গেল। আমি বাইতুল্লাহর মধ্যে শোয়া, ছাদ ফাঁকা হয়ে গেছে। কিসের ছাদ? বাইতুল্লাহ ছাদ ফাঁকা হয়ে গিয়েছে। ওয়া আনা বিমাক্কাতা, ওই সময় আমি মক্কাতে ছিলাম। কোথায় ছিলাম? মক্কাতে। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, আমি দেখতে পেলাম আমার রুমের মধ্যে আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন। ফাফারাজা সদরি, জিবরাইল আমিন উপস্থিত হয়ে পড়েন, আমার পেট কেটে ফেললো, আমার হার্ট কেটে ফেললো জিবরাইল আমিন। তখনও হার্ট অপারেশন, হার্ট সার্জারির কোনো সিস্টেম ছিল না। ওই সময় জিবরাইল আমিন আমার হার্ট কি করলো? কেটে ফেললো। সুম্মা গাসালাহু বিমাই জামজামা, এরপরে জিবরাইল আমিন আমার পেট থেকে হার্টের অংশটা নিয়ে, কলবের অংশটা নিয়ে জমজম কূপের পানি দ্বারা আমার হার্টকে ধুয়ে ফেললো। সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুলিম যাহাবিন মুবতালিন, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বর্ণের পাত্র আনলো, স্বর্ণের পাত্র আনলো, মুবতালিন, এটা পূর্ণ ছিল হিকমান ওয়া ঈমানান, পুরা স্বর্ণের বাটিটার মধ্যে হিকমত এবং ঈমান পূর্ণ করে আল্লাহ পাক জিবরাইলের কাছে পাঠিয়ে দিলেন। আমাদের অন্তর, আমাদের অবস্থার নবীদের অবস্থা এক না বেশ কম? আমাদের কল্পনার নবীদের কল্পনা এক না বেশ কম? বেশ কম হলে পরেও নবীরা আমাদের মতো কি ছিলেন? মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ আছে কিনা? জিবরাইল আমিন স্বর্ণের একটা বাটি আনলেন, ওই বাটির মধ্যে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান এবং
ঈমান, আল্লাহর প্রতি শতভাগ বিশ্বাসের যে ঈমান, সবগুলো একসাথ ছিল, সবগুলো আমার কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করিয়ে দিলেন। ফাফরাগাহু ফি সাদরি, এগুলো আমার দিলের মধ্যে, আমার কলবের মধ্যে দিয়ে দিলেন, আমার কলবের মধ্যে দিয়ে দিলেন। সুম্মা আতবাকাহু, এরপরে আমার কলবটাকে জিবরাইল আমিন আল্লাহর নির্দেশ মোতাবেক কলবের উপরে, কাটা জায়গার উপরে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার কলবটা, আমার পূর্ণ কাটাটা আল্লাহ পাক সিলাইবিহীন একেবারে ভালো করে দিলেন। সিলাইবিহীন ভালো হয়ে গেল। আমি সুস্থ। হার্টের যাদের অপারেশন করা লাগে তারা এত তাড়াতাড়ি সুস্থ হয় না, একটু সময় লাগে। কিন্তু আমাকে জিবরাইল আমিন হার্ট অপারেশন করলেন, আমার হার্টটা সাথে সাথে সুস্থ করে দিলেন। কে? জোরে জোরে কোন কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমি যখন সুস্থ, জিবরাইল আমিন আমার হাত ধরলেন। সুম্মা আখাযা বিয়াদি, আমার হাতটাকে জিবরাইল আমিন ধরলেন। ফারাজা বি ইলাস সামাইদ দুনিয়া, এরপরে জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিলেন। বাইতুল মাকদাসের পরে আমার হাতটা ধরে জিবরাইল আমিন বললেন, এখন উপরে উঠেন সিঁড়ি দিয়ে, সিঁড়ি বেয়ে বেয়ে আপনি আপনার রবের কাছে পৌঁছে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফালাম্মা জিতু ইলা সামাইদ দুনিয়া, যখন আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আকাশের, প্রথম আকাশের দরজায় পৌঁছলেন, তাহলে বুঝলাম আমাদের ঘরের দরজা আছে, তদ্রূপ আকাশের দরজা আছে কি নাই? হাদিস দ্বারা প্রমাণ হয় আকাশেরও কি আছে? দরজা আছে। فقال جبرائيل لخازن السماء, আকাশের দরজায় গিয়ে, প্রথম আকাশের দরজায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম টক 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 করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো। প্রথম দরজাতে যিনি পাহারাদার ফেরেশতা, তাকে উদ্দেশ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইফতাহ, দরজা খোলেন। ইফতাহ কি খোলেন? দরজা খোলেন। হযরত জিবরাইল আমিন যখন এই কথা বললেন, ক্বালা মান হাযা, হযরত জিবরাইল আমিনকে আকাশের দারওয়ান ফেরেশতা বলেন, আপনি কি একলা এসেছেন? একা না সাথে কেউ আছে? সুবহানাল্লাহ বলেন। একা না সাথে কেউ আছে? ক্বালা নাম, হযরত জিবরাইল আমিন বললেন, ক্বালা নাম মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একলা নয়, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আমার সাথে কে আছে? ফাকালা উরসিলা ইলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে বুঝলাম,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দরজায় আপনার সাথে আসবে, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা? সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে থাকলে পরেও আল্লাহর নির্দেশ না থাকলে আমি মুহাম্মদের জন্য দরজা খুলব না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খোলা হবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। ক্বালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমানের দরজা অনুমতি না থাকলে, আল্লাহর নির্দেশ না থাকলে আমি মুহাম্মদকে আনতাম না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য, আল্লাহর কাছে নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এজন্য মক্কার জমিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নিয়ে আসলাম। ফালাম্মা ফাতাহা, এই কথা বলার পরে প্রথম আসমানের দরজার দারওয়ান ফেরেশতা দরজা খুলে দিলেন। আমরা আলাউনা সামাআদ দুনিয়া, আমরা প্রথম আকাশে ল্যান্ড করলাম। কি করলাম? ল্যান্ড করলাম, অবতরণ করলাম, গেলাম। ফাইযা রাজুলুন কায়িদুন আন ইয়ামিনিহি আসওয়িদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসওয়িদাতুন, লক্ষ্য করে দেখলাম একজন লোক বসে রয়েছেন, তার ডান পাশে কোটি কোটি মানুষ, বাম পাশে কোটি কোটি মানুষ, ডান পাশেও মানুষ, বাম পাশেও মানুষ। ওই লোকটা বসে রয়েছে। ইযা নাযারা কিবালা ইয়ামিনিহি, যখন ওই বসা ব্যক্তিটা ডান দিকের দিকে তাকায়, দাহিকা, হেসে উঠে। ওয়ালা ইয়াসারিহি ওয়াইদা নাযারা কিবালা ইয়াসারিহি, আর যখন বাম দিকে তাকিয়ে থাকেন, বাম দিকে তাকান, বাঁকা, লোকটা কেঁদে ফেলেন। বলেন তো, আমাদের দেশে যদি কিছু লোক থাকে আমার ডাইন পাশে, কিছু বাম পাশে, আপনাদের ডাইন পাশের গুলার দিকে তাকাইয়া আমি যদি হাসি, বাম পাশের গুলার দিকে তাকাইয়া এট এ টাইম কাঁদি, তো আমার লোকেরা কি বলবে? কি বলবে? পাগল। কি বলবে? পাগল। ডান দিকের লোকগুলার দিকে তাকাইয়া তিনি হাসেন, বাম দিকের লোকগুলার দিকে তাকাইয়া তিনি কি করেন? জোরে কোন, কি করেন? এখন কাঁদেন। তিনার নজর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কার দিকে পড়ে গেল? আমার দিকে পড়ে গেল। ফাকালা মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালিহি ওয়া ইবনে সালিহ। আমার দিকে নজর যখন তার পড়ে গেল, পড়ার সাথে সাথে বলে উঠল, আমার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সুস্বাগতম। সুবহানাল্লাহ। আমার সন্তান, তোমাকে কি সুস্বাগতম। আমরা কার সন্তান? বাদরের সন্তান, বান্দরের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। ও প্রিয় সন্তান, তোমাকে আল্লাহর আকাশে তোমাকে সুস্বাগতম। কুলতু লিজিবরিল মান হাযা, আমি জিবরাইলকে বললাম, কি আশ্চর্যজনক কথা, জীবনে তাকে কখনো দেখি নাই, এই লোকটাকে কখনো দেখি নাই, কিন্তু তিনি আমাকে সুস্বাগতম দিতেছেন। এর পরিচয় কি? এই লোকটার পরিচয় কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই। সুবহানাল্লাহ। বয়ান রাইট কইেন। আল্লাহ। ক্বালা আদমু আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি চিনবেন কিভাবে? আপনার চিনার কথা নয়, যেহেতু তার মাধ্যমে আল্লাহ পাক জমিনে মানুষের ধারা প্রবর্তন করেছেন, মানুষ যার মাধ্যমে পৃথিবীতে গিয়েছেন, তিনি হচ্ছেন তাম পৃথিবীর সকল মানুষের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পরিচয় কি? ওনার পরিচয় কি? কথা কয় না। পরিচয় কি? আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসওয়িদাতু আন ইয়ামিনিহি, আর যে আপনি ডান পাশে লোকগুলা দেখছেন, কোন পাশে? কোন পাশে? ডান পাশে।
ওয়ান ওয়াহাদিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানিহি, এগুলো কিয়ামত পর্যন্ত যার যত সন্তান পৃথিবীতে যাবে সমস্ত সন্তানগুলোকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন। কয় ভাগ? মানুষ কয় ভাগ? ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, ডান পাশের লোকগুলা যারা থাকবে, আদমের ডান পাশের ডান সন্তানগুলো, এরা কত উত্তম সন্তান, কত চমৎকার সন্তান, কত ঈমানওয়ালা সন্তান, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য তৈরি করেছে। আর বাম পাশের যেই সন্তানগুলো থাকবে, এরা কতই না হতভাগা সন্তান, কতই না খারাপ সন্তান, মনে যা চায়, যেভাবে চায় সেভাবে চলে। সেভাবে কি করে? সেভাবে আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাতি। আর আপনি যে ডান পাশের লোকগুলোকে দেখতেছেন, এগুলো সবাই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ডান পাশের গুলা কোথায় যাবে? জোরে কোন। ওয়াসমিদাতিল্লাতি আন শিমালিহি আহলুন নার। আর বাম পাশের যেগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে আল্লাহর তৈরি জাহান্নামের খাজানা। জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ ফাইদা নাজারা আন ইয়ামিনিহি দাইকা। এজন্য আদম যখন ডান দিকের দিকগুলার দিকে তাকায়, তখন আদম মনের তৃপ্তি নিয়ে হাসে যে আমি সহকারে আর আমার সন্তান সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, তাদের বুঝ নিয়ে যারা আমার নিয়ম মোতাবেক আমার পদ্ধতিতে চলেছে, এই সন্তানগুলো জান্নাতি। এজন্য আনন্দিত হয়ে আদম আলাইহিস সালাম খুশি হয়ে হেসে দেন। ওয়াইদা নাজারা কিবালা শিমালিহি বাকা। আর বাম দিকের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেলেন। কেন কেঁদে ফেলেন? আল্লাহ পাক অসংখ্য পয়গম্বর, অসংখ্য নবী আল্লাহ জমিনে পাঠিয়েছেন, অসংখ্য ওলামায়ে কেরাম জমিনে পাঠিয়েছেন। নবীদের বুঝানো, সাহাবায়ে কেরামের বুঝানোর পরে, ওলামায়ে কেরামের বুঝানোর পরেও অধিকাংশ মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। এজন্য দুঃখে কাঁদে। কি করে? কেন কাঁদে? দুঃখে কাঁদে। কেন কাঁদে? জোরে বলেন, কেন কাঁদে? কে কাঁদে? আরে আদম আলাইহিস সালাম। কে কাঁদে? আদম আলাইহিস সালাম কাঁদেন। আদম আলাইহিস সালাম থেকে বিদায় আদায় নিয়ে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলাম। কোন আকাশে? দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলাম। কে রওনা দেন? কার সাথে? জিবরাইল আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলাম। হাত্তা আরাজা বিহি ইলাস সামাইস সানিয়া ফাকালা লিখাজিনিয়া ইফতাহ। হযরত জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিঁড়িতে ধরে ধরে, কিসে ধরে ধরে? ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। সিঁড়ি কিরকম আমরা জানি না, যেহেতু বর্তমান বিজ্ঞান এত আবিষ্কার করতেছে, কিন্তু প্রথম আকাশের তলা পর্যন্ত বিজ্ঞান যেতে পারে না। কিয়ামত পর্যন্ত কোন মানুষের জ্ঞান প্রথম আকাশের নিচে যেতে পারবে না। আমি বারবার বলেছিলাম, প্রথম আকাশের দূরত্ব জমিন থেকে কতটুকু? যদি জমিনে গোপায়ে মসজিদে একটা তার ফিট করা হয়, আর যদি প্রথম আকাশ পর্যন্ত একটা তার নেওয়া হয়, ওখানে যদি একটা বাল্ব লাগানো হয়, প্রথম জমিন থেকে গোপাই মসজিদ থেকে যদি বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়, বিদ্যুতের গতি কত? 1,86,000 বর্গমাইল বেগে বিদ্যুৎ ছুটতে থাকবে। ছুটতে প্রথম আকাশে যেতে বিদ্যুতের 500 বছর সময় লাগবে। কথা বুঝেন নাই? বাংলাদেশের ঢাকা থেকে যদি বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়, তো 1 সেকেন্ডের আগে পুরা বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এত দূরত্বের জায়গা,
ওয়া কাইফিয়াতু মাজহুলুন, সিঁড়িগুলো কিরকম আমরা জানি না, ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করেন নাই। তবে কেউ কেউ বলেছেন এক এক সিঁড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতি থেকেও কোটি কোটি গুণ গতি নিয়ে রাসূলকে আরশে আজিমের দিকে নিয়ে যাচ্ছেন। গতি কত? সিঁড়ির গতি। কিসের গতি? সিঁড়ির গতি বিদ্যুতের গতি থেকে কম না বেশি? আরো রাতের বেলায় নিছেন পুরা রাত রাতের কিছু অংশ, পুরা রাত আল্লাহ লাগান নাই, অল্প সময়ের জন্য নিয়েছেন। فقال لخازنها افتح, হযরতে জিবরাইল আমিন আকাশের দ্বিতীয় আকাশের দরজায় গিয়ে টক 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 করলেন, বললেন খুলে দাও। কাকে বললেন? দ্বিতীয় আকাশের দরজার দারওয়ানকে। কাকে? দারওয়ানকে বললেন। فقال له خازنها مثله, দারওয়ান বললেন আপনি কি একলা না সাথে কেউ আছে? প্রশ্ন এক, আপনি কি একলা না সাথে কেউ আছে? قال নাম, তিনি বললেন হ্যাঁ আমার সাথে আছে। কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দ্বিতীয় আকাশের দারওয়ান ফেরেশতা বলে মোহাম্মদকে নিয়ে এসেছেন, ওনার অনুমতি আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আনছেন ওনার কি অনুমতি আছে কিনা এখানে আসা? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আকাশের দরজা অনুমতি ছাড়া খোলা হয় না। খোলা তো আমার মতো লোক আল্লাহর আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে যাওয়া সম্ভব নেই। যেরকম রাসূলুল্লাহ বলেন আমাকে নিয়ে জিবরাইল দ্বিতীয় আকাশে গেছে। দ্বিতীয় আকাশের ফেরেশতা বলে আপনার সাথে কে? আমার পরিচয় দেওয়ার পরে সকল আকাশের সকল ফেরেশতাগুলো আমি নবীকে চিনার পরেও বলতেছে মোহাম্মদ যেকে এনেছেন মোহাম্মদের আসার অনুমতি আছে কিনা? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখরা আমদ বুদে ফখরুল আউয়ালিন, আকে আমদ নাও ফালাক মেরাজু, আম্বিয়া গো আউলিয়া মুহতাজে ও। নবীর উম্মত না ছিল আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নবীকে চিনে কি চিনে না? আল্লাহ দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফাঁকা কতটুকু? ফাঁকা প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের ফাঁকা কতটুকু? জমিন থেকে প্রথম আকাশের ফাঁকা যতটুকু, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত এরকম ফাঁকা। 500 বছরের রাস্তা। কিসের রাস্তা? সিঁড়ি দিয়ে উঠতেছেন। দরজা খুলে দেওয়া হলো কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কোন আকাশের দরজা? দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ قال أنس فذكر أنه وجد في السماوات, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আকাশে যেই কয়জন পয়গম্বরের সাথে দেখা করেছেন, এক নম্বরে হচ্ছে আদম। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। 2 নম্বরে ওয়া ইদ্রিসা, 2 নম্বরে কোন নবীর সাথে? ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ওয়া মূসা, 3 নম্বরে কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। ওয়া ঈসা, 4 নম্বরে কার সাথে? ঈসা আলাইহিস সালামের সাথে। ওয়া ইব্রাহিম, 5 নম্বরে কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কে জোরে কোন আমাদের জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের স্লোগান কি? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? নারে তাকবীর আল্লাহু আকবার। যেই দল যেই মত যারা নাকি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের পরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে যাদের অন্তর জ্বলে শরীর জ্বলে, এরা মুসলমান কখনো হতে পারে না। কথা ঠিক কিনা? তোমার মুসলমানের দাবি যদি তুমি যদি বলো এটাকে অন্যান্য ইসলামী দল দলীয় স্লোগান করে, তোমার যদি ঈমান থাকতো তুমি অমুকের সৈনিক বলতা না, তুমিও বলতা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। যদি তোমার আল্লাহু আকবারের আওয়াজে তোমার শরীর আর তোমার পশম জ্বলে, বুঝতে হবে তুমি মুসলমানের কাতারে নাই। কথা ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করে রাখবেন। বাংলাদেশের জনগণ জবাব দিবেন যদি ঈমান থাকে। 15 বছর 16 বছর 17 বছর পর্যন্ত আমরা জোরে লিল্লাহি তাকবীর দিতে পারি নাই, এখনো এই ষড়যন্ত্র বাংলার জমিনে হচ্ছে। জবাব যদি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের স্লোগান কি? যারা বলেন আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ করে, জিভ কেটে নেওয়া হবে ইনশাআল্লাহ। জিভ কেটে নেওয়া হবে। মুসলমানের খাতা থেকে তোমার নাম কেটে দাও, নাম কেটে দাও। আমাদের স্লোগান কি? জোরে কোন। দলীয় স্লোগান যদি এটা না থাকে, এটা বানাইয়া নাও, তাহলে আমরাও তোমাদের দলে যোগ দিব। জোরে কোন। দলীয় স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বানিয়ে নাও, আমরাও তোমাদের দলে কি দিব? কথা দিলাম যদি এই স্লোগান তোমাদের হয়, আমরাও তোমাদেরকে ভোট দিব। এটা ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সীমানা সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড় বৃক্ষ আছে, বড়ই গাছ। এই বড়ই গাছের পাশে দিয়ে একটা মাদ্রাসা আছে। কি আছে? মাদ্রাসা আছে। এই মাদ্রাসা মুহাম্মদ সাল্লাম বলেন ছোট ছোট শিশুদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ শিখাইতেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা সৌভাগ্যবান যেই মা বাবার সন্তান ছোটবেলায় মাসুম অবস্থায় মারা গিয়ে ইব্রাহিমের মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই বাচ্চাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো কিনা কে নিঃসন্তান? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা কেমনে জানবো? এটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নিঃসন্তানকে, ওই নারী পুরুষ নিঃসন্তান যার নাবালেগ শিশু জন্ম হওয়ার সময় মারা যায় নাই, এই সন্তানগুলো যাদের মারা গিয়েছে, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন মা বাবা জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে গুনার কারণে, ছোট ছোট হাফেজ শিশুরা ছেলেমেয়েরা মা বাবার হাত ধরে, দুইজনের হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যাবে। হাদিস শেষ করতে পারলাম না। জুমার নামাজ দেরি হইলে আবার বদনাম শুরু হয়ে যাব। হুজুরে খালি ওয়াজে করে, এরে ওয়াজ কি আয় আতুন করিয়েন না, কোরআন হাদিস তুন না না, বিশাল এক হাদিস শেষ করা সম্ভব হইতো না। আগামী জুমাতে ইনশাল্লাহ কেউ মিস করবেন না, ঠিক আছে? খাতার তলে হুতিয়েন কম, হইতে নারবেন, কবরে হইতবেন যে আপনারা কেউ জাগাইতো হনো খুতবার আগে দিয়ে আইব কতগুণ, রইদেও আর কতগুণ। গত বছর